এবং বিভিন্ন হয়তো আপনারা যারা হয়তো আপনার নক করলেন, আমরা অনেকে এইসব নাম শেষ করে ফেলেছি, আবার বিভিন্ন রকমের অবস্থা। আমাকে গতকাল একজন ফোন করছিলেন হঠাৎ করে যে আপনি মনে হয় লন্ডনে যাচ্ছেন নাকি। আমি বললাম ভাই এখন তো বাউন্ডারি ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমরা আজকে অর্থনৈতিক চ্যালেঞ্জ, যেহেতু সময় খুব কম, আমি খুব একটু দ্রুত কথা বলার চেষ্টা করবো। আশা করি আপনারা তো বেশি অভ্যস্ত দ্রুত কথা শুনতে। তো যেহেতু ইকোনমিক চ্যালেঞ্জ বলা যায় যে চ্যালেঞ্জেস অফ ইকোনমি আর ভেরি ডিফারেন্ট ইন ডিফারেন্ট কান্ট্রিজ। এক এক দেশের চ্যালেঞ্জ হয়তো এক এক রকম। আমরা যদি ইউকের চ্যালেঞ্জটা দেখি, সেটা আমেরিকার চ্যালেঞ্জের সাথে কিছু জিনিস মিলবে না, যেটা চাইনিজদের সাথে হয়তো ইন্ডিয়ার মিলবে না, আবার সেগুলো হয়তো মিডিয়াল ইস্টের সাথে যাবে না। তবে কমন কিছু চ্যালেঞ্জ, ইকোনমিক চ্যালেঞ্জ আমরা দেখি যেটা দুনিয়াতে বর্তমানে যেটা আলোচিত। আমরা যে কমন 10টি চ্যালেঞ্জের কথা আলোচনা করি বা 10টি চ্যালেঞ্জের নাম নিয়ে আসি, তো দেখা যাবে 10টির মধ্যে হয়তো প্রত্যেকটি দেশে কমন হয়ে যাবে প্রায় 6 থেকে 7টি প্রবলেম কমন হবে। সেই দৃষ্টিতে গোটা দুনিয়াতে যে রানিং যে ইকোনমিক চ্যালেঞ্জ, কমন চ্যালেঞ্জ গুলো আলোচনা করা হয়, সেগুলো আমি শুধু একটি নাম টাচ করতে চাই। এক নম্বরে যে চ্যালেঞ্জটা আলোচনা করা হয় ব্যাংক ক্রাইসিস। ব্যাংকের যে প্রবলেম, যেটা ক্রেডিট ট্রান্সফারমেশন বলে, যে মূলত এক ধরনের তারল্য সংকট এবং যেটা এক ধরনের মন্দা তৈরি করেছে গোটা দুনিয়াতে ব্যাংক ব্যবস্থায়, এবং এটা এখন একটা আধুনিক অর্থ ব্যবস্থার একটি বড় চ্যালেঞ্জ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চ্যালেঞ্জের কারণ হিসেবে বহু আগে 1415 আগে উল্লেখ করে দিয়েছেন যে রিবা এবং সুদ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। এবং সমগ্র মানব জাতির উপর যে আগ্রাসন, এই সুদের এই আগ্রাসন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় হয়তো আসবে যে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে বাইরে আছে, এবং যিনি বলবেন যে আমি সুদের বাইরে আছি, তিনি হয়তো কোনো না কোনো ভাবে সুদের ধূলিকণা হলেও তিনি পেয়ে যাবেন। এরকম একটি অবস্থা আসলে বিরাজ করছে, যার কারণে গোটা দুনিয়াতে এখন অর্থ ব্যবস্থা, বিশেষ করে ব্যাংক প্রবলেম যেটি, এটা বড় আকার ধারণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকোনমি অফ জাস্টিসের কথা বলেছেন এক্ষেত্রে, এবং টাকা দিয়ে টাকা, সুদের এই প্রসঙ্গটা আমরা জানি। এর বাইরে সুদের নামান্তর হিসেবে কাজ করছে। যেমন আমরা বেলাল এক সময় যিনি 2 কার্টুন নিম্নমানের খেজুর আর 1 কার্টুন উচ্চমানের খেজুরের বিনিময়ের প্রসঙ্গটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তিরস্কার করলেন, বললেন যে সুদের জন্ম এভাবেই হয়, এগুলো সুদের নামান্তর। অন্যদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখা গেল যে 4টি উটের বিনিময়ে 1টি উট বিনিময় করেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা 20টি বাচ্চা উটের বিনিময়ে 1টি গর্ভবতী উট বিনিময় করেন। এটাকে কিন্তু সুদ বলে। তো মূল প্রসঙ্গ আসলে কোন জায়গায়? মূল প্রসঙ্গ হচ্ছে যে পণ্য বিনিময় নিষেধ করা হয়েছে, কিন্তু এটা বিষয়টা বুঝতে গেলে আমরা যেহেতু ফেসবুকের একটা হাদিস আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোল্ড ফর গোল্ড, সিলভার ফর সিলভার, হুইট ফর হুইট, বার্লি ফর বার্লি, ডেট ফর ডেট, এটা চলবে না। অর্থাৎ, এবং এখানে যে প্রোডাক্টগুলোর কথা বলেছেন, বিশেষ করে প্রথমত সোনা এবং রূপার কথা বলেছেন, যেটাকে কোরআনও মুদ্রা হিসেবে স্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে 2টি জিনিস হিসেবে রেখে যাচ্ছে, একটা কোরআন, একটা সুন্নাহ। এই দুইটা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কোনোভাবে পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না। এটা শুধু আমরা দিনের লাইনে পথ হারানো বলতে না, একটা মানুষ অভাবে পড়ছে না, একটা মানুষ দুনিয়াকেও সে চিন্তিত হবে না, তার টেনশন কাজ করবে না, যদি কোরআন এবং সুন্নাহ ধরে রাখতে পারে। কোরআন যেখানে মুদ্রার কথা বলেছে 2টা, সিলভার এবং গোল্ড, আর হাদিসে আরো কিছু প্রসঙ্গ যেখানে যোগ হয়েছে, যেখানে যদি এটা সংকট দেখা যায়, যেখানে গম, বার্লি, তারপরে খেজুর, এগুলোকে মুদ্রা হিসেবে ব্যবহার করা আসছে। যেমন এগুলো যদি আমি মুদ্রা হিসেবে নিই, আমি একটা বেতন হিসেবেও যদি গ্রহণ করি, দেখা যাবে 1 মাস পরেও এটা যাতে মূল্যমান কমে না অথবা চেঞ্জ না হয়। কিন্তু যদি ওট, যেটা কথা বলা হলো, ওট যদি আপনি এটা বিনিময় হিসেবে নিয়ে যান, এখন আপনি নিয়ে গেলেন বিনিময় হিসেবে, বেতন পেয়েছেন একটা ওট, এবং যাওয়ার পরে দেখা গেল ওটা মারা গেছে। এখন আপনার এমন হতে পারে যে আপনার বেতন মারা গেছে। ব্যাপারটা আসলে এটা নিষেধ করা হয়েছে, যার কারণে যে বিনিময় হিসেবে হয়তো ওই প্রোডাক্ট গুলো নেওয়া যাবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাইডলাইনটা দিয়েছেন, ফাংশনস অফ মানি, মানির যে প্রক্রিয়া, ব্যবহার এবং তার কাজ, এই কাজগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। আজকেও অর্থনীতিতে ফাংশনস অফ মানি আলোচনা করা হয়, কিন্তু এইগুলো অনেকগুলো থিওরিটিক্যাল আলোচনা, যেগুলো প্র্যাকটিক্যালি কি আমরা পাই না, যার কারণে এই সমস্যাটা দেখা যাচ্ছে।
দ্বিতীয়, যেহেতু আলোচনার সুযোগ আমি শুধু হেডলাইন গুলো আলোচনা করি। ব্যাংক ক্রাইসিস আমরা এই পিরিয়ডে যদি অ্যাপ্লাই করা যেত এবং রিবা বন্ধ করা গেলেই রিবা যত ধরনের প্রক্রিয়া রিবাটা আসলে আমাদের চলে আসছে, এই প্রক্রিয়াটা যদি বন্ধ করা যায় এবং মাঝখানে বিনিময় হিসেবে কোনো অ্যাসেট যদি এখানে থাকে এবং অ্যাসেট যদি মাঝখানে থাকে, সেটা লোন হোক আর অন্য যে কোনো ব্যবসা বাণিজ্য, যেখানে মুদারাবাকে বলা হয় একটা হার্ট অফ ইসলামিক ফাইন্যান্স, একদম ইসলামিক ফাইন্যান্সের হার্ট হচ্ছে মুদারাবা। মুদারাবা যদি এখানে রিপ্লেস হয় তাহলে এই সংকট আসলে থাকার কোনো সুযোগই নাই গোটা দুনিয়াতে। বিশেষ করে অর্থনৈতিক মন্দা 2008-এর অর্থনৈতিক মন্দা যাওয়ার পরে এই বিষয়টা অনেক আলোচনায় আসছে। মুদারাবার প্রসঙ্গটা এবং ব্যাংকের বিপরীতে এই প্রসঙ্গটি খুবই আলোচনা আসছে, করে দিয়ে গেছেন। দ্বিতীয় হচ্ছে গ্লোবাল ইনইকুয়ালিটি এবং আনইকুয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট। গোটা দুনিয়াতে যেটা হচ্ছে ইনইকুয়ালিটি, অসমতা খুব মারাত্মক ধারণ করেছে এবং আনইকুয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক যে উন্নয়ন, সেই উন্নয়নটা সমানভাবে গোটা দুনিয়াতে কোথাও হচ্ছে না। এবং হচ্ছে না তো হচ্ছে না, বরং আমরা যে মানির কথা একটু আগে বললাম, সে মানি ব্যাক বাই নাথিং। বর্তমানে যে মানি গোটা দুনিয়াতে চলছে, আপনি পাউন্ড বলেন আর ডলার বলেন, যাই বলেন, যা হচ্ছে ব্যাক বাই নাথিং, এর পিছনে কিছুই নেই। এবং একসময় ছিল, এর পিছনে ছিল গোল্ড, এবং আমেরিকা সেই গোল্ড থেকে সে নিজেকে সরিয়ে নিয়ে ডলারের উপর গোটা দুনিয়াকে নির্ভর করিয়েছে, বাধ্য করেছে। প্যাটার্ন চুক্তি 1944 সালে হয় এবং এরপরে আমেরিকা বাধ্য করেছে গোটা দুনিয়াকে যে গোল্ড আমি নেব, আমার ডলার থেকে। এবং 70-এর দশকের পরে এসে 71 সালে এসে আমেরিকা অস্বীকার করলো, আমি আর গোল্ড নিতে পারবো না। অর্থাৎ কাগজ, গোটা দুনিয়ার সমস্ত জিনিসগুলো তারা মাত্র কাগজ দিয়ে কিনে নিয়ে চলে যাচ্ছে, পিছনে কিছুই নেই, ব্যাক বাই নাথিং। যার কারণে এই অসমতা তৈরি হয়েছে। আপনি ইউকে থেকে বাংলাদেশে আসছেন, আপনি অ্যান্ডোজ করে আনবেন $100, বাংলাদেশ থেকে আপনি ইউকে তে যাচ্ছেন, টাকা অ্যান্ডোজ করতে পারবেন না, আপনি অ্যান্ডোজ করবেন $100। দেখা যাচ্ছে যে এই যে মারাত্মক কিছু অবস্থা তৈরি হয়েছে, গোটা দুনিয়ার ব্যাংক রিজার্ভ হচ্ছে ডলার, হচ্ছে প্রতি সেকেন্ডে গোটা দুনিয়াতে বাটাতে শুধু কোটি কোটি ডলার তারা প্রফিট করছে এবং পিছনে কিছুই নেই। পলিটিক্যাল পাওয়ার দিয়ে তারা ধোয়া করে রেখেছে, কাগজ দিয়ে শুধু কাগজ ছাপা হচ্ছে আর এই বিনিময়ে সব নিয়ে যাচ্ছে এবং আমরা অসহায়ের মতো রেখে যাচ্ছি। একসময় মাহাতির মোহাম্মদ দাবি তুলেছিলেন যে গোল্ডের বিনিময়ে তেল বিক্রি করবে, একসময় যেটা ছিল 71 সালের আগে। সৌদি আরব শুধুমাত্র দালালি করার কারণে, আমেরিকার গোলাম হয়ে যাওয়ার কারণে সৌদি আরব স্বীকার করে ফেলেছে ডলারের বিনিময়ে তেল বিক্রি করবে এবং সে স্বীকার করার কারণে অন্য সব দেশ বাধ্য হয়েছে এবং মাহাতি মোহাম্মদের সেই দাবি অবশ্য শেষ পর্যন্ত টিকেনি। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানি হবে ব্যাক, হয় সিলভার আসছে, দিনার এবং দিরহাম, হয় একটা গোল্ড একটা সিলভার। হ্যাঁ, আমরা যে কাগজ ব্যবহার করি, কাগজ ব্যবহার হতে পারে যদি এর পিছনে গোল্ড থাকে, এর পিছনে সিলভার থাকে। হ্যাঁ, আমি যে এটা বিনিময় করবো, এটা ট্যাগের মতো, আমি যদি ক্যাশ করতে চাই, আমি ক্যাশ গোল্ড অথবা সিলভার আমি ক্যাশ করতে পারবো, যেটা প্রতি আউন্স $35। এটা আমেরিকা স্বীকার করে একসময় বলেছিল যে এটা আমি দিব, কিন্তু শেষ পর্যন্ত গোটা দুনিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করে আমেরিকা যে কাজটি করেছে, আজকে আমেরিকার ঘাড়ে সওয়ার হয়ে অন্যরা এর ভাগ নিচ্ছে। তাই হোক, তো যেটা হচ্ছে যে এই প্রসঙ্গ যেটা কোরআনে আসছে, যেটা প্রায় 3500 বছর আগে এই সময় ছিল, হযরত সোহাইব আলাইহিস সালামের সময় প্রসঙ্গ, যেখানে বলছেন ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তাশাউ ফিল আরদ, যে প্রপার্টি যে ডিভ্যালু করা। এবং আপনি এখন 10,000 টাকা, 10,000 পাউন্ড পকেটে নিয়ে বসে আছেন, আপনি অথবা পাউন্ডের স্ট্যাটাস হয়তো কিছুটা স্থিতিশীল আছে টাকার তুলনায়। আমি পকেটে 10,000 টাকা নিয়ে ঘরে ফিরলাম, আমি যদি 1 মাস পরে 10,000 টাকা ব্যবহার করতে চাই অথবা 1 বছর পরে ব্যবহার করতে চাই, আমি 10,000 টাকা আজকে জানিতে পারবো, 1 বছর পরে সেটা আমি পাচ্ছি না। এই যে ইনফ্লেশন, মানি ব্যাক বাই নাথিং, যার কারণে ইনফ্লেশনটা হচ্ছে, এটা ছোট অর্থনীতিগুলোর উপর প্রভাবটা বেশি যাচ্ছে এবং বড় অর্থনীতির উপর কম যাচ্ছে এবং ছোট অর্থনীতিগুলো এটার মূল্য দিচ্ছে বেশি। এই কারণে এই আনইকুয়াল আপনার ডেভেলপমেন্ট হচ্ছে গোটা দুনিয়াতে, ইনফ্লেশন মারাত্মক আকার ধারণ করেছে। তার বিনিময় যদি আসছে, এটাকে যদি প্রতিরোধ করতে হয়, তাহলে রসুল যে থিওরি দিয়ে গেছেন মানি কনসেপ্ট এবং সিলভার থাকবে, এর বাইরে যে প্রোডাক্টগুলোর কথা বলেছেন সেগুলো হচ্ছে যে এটা পাওয়া না যায় তার সেক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর এবং একমাত্র সমাধান। 3 নম্বর যেটা গোটা দুনিয়াতে ইকোনমিক ক্রাইসিস, সব জায়গায় বলা যায় গ্লোবাল পভার্টি।
এবং গোটা দুনিয়া দারিদ্র একটা বড় সমস্যা। শুধু আমরা মনে করি বাংলাদেশের কথা যদি বলি যে বাংলাদেশ উন্নত দেশ অথবা বলা হচ্ছে যে উন্নয়নশীল হয়ে যাচ্ছে যে এখানে প্রপার্টি আছে, কিন্তু না, আমরা তো দেখি যে আমেরিকার মতো দেশ যেখানে 3 বিলিয়ন মানুষ, আমেরিকার মতো দেশে 3 বিলিয়ন মানুষ দরিদ্র নিচে আছে, যারা দৈনিক ইনকাম করে $2 বা তার কম। 2015 সালে একটা স্ট্যাটাস করা হলো যে দৈনিক $1.9 যারা ইনকাম করে তারা হচ্ছে দরিদ্র সীমার নিচে। তো আমেরিকার মতো দেশে 3 বিলিয়ন মানুষ, যেটা অফিসিয়ালি পাওয়া যায়, আনঅফিসিয়ালি নেটিভ আমেরিকানদের মধ্যে আরো বেশি আছে যারা দরিদ্র সীমার নিচে বাস করে। এবং আপনার ইউকে তেও যদি আমরা যে পরিসংখ্যানটা দেখি, সেখানে আমরা দেখি যে সেখানে প্রায় 45 লক্ষ মানুষ ডিপ পভার্টিতে আছে ইউকে তে, যেটা অফিসিয়াল রেকর্ড। এর বাইরের রেকর্ড অনেক থাকতে পারে। তো যেটা যে পভার্টি গোটা দুনিয়ার একটা বেসিক প্রবলেম, এবং উন্নত অর্থনীতি অনুন্নত অর্থনীতি সব জায়গায় সমস্যাটা মারাত্মক আকার ধারণ করেছে। এবং এক্সট্রিম পভার্টি লাইনের নিচে গোটা দুনিয়ার প্রায় 3/1 মানুষ এক্সট্রিম পভার্টি লাইনের নিচে অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বলেছে ইকোনমিটাকে এবং আমরা যে অর্থনীতির কথা বলছি, অর্থায়নের কথা বলছি, এটাকে কমিউনিটি বেসড করেছি, কমিউনিটি বেসড, নট মার্কেট বেসড। এবং সেখানে ইথিক্যাল ইনভেস্টমেন্টের প্রশ্ন আসছে। প্রত্যেকটা ইসলামী অর্থনীতি আলোচনা করবেন, রাসূল বলছেন আপনি বিনিয়োগ করেন, ব্যবসা করেন, যাই করেন, সেখানে আপনার সাথে সাথে তাকওয়াটার প্রসঙ্গটা সেখানে চলে আসছে। যার কারণে এই তাকওয়ার প্রসঙ্গটা আসছে, যেটাকে আমরা ইথিক্যাল ইনভেস্টমেন্ট বলছি। এবং জনকল্যাণ সবার আগে বলা হয়েছে। তো দারিদ্রকে যারা জাদুঘরে পাঠানোর কথা বলছে, এটা তারা অনেক গল্প কাহিনী অনেক কথা শোনাচ্ছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে জাদুঘরে পাঠিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থা তৈরি করেছিলেন সেখানে, শুধুমাত্র মদিনা বা মক্কা না, অর্ধ দুনিয়া, আফ্রিকা, সেনেগাল থেকে আফগানিস্তানের খাইবার পর্যন্ত। তখন আমেরিকা তো আবিষ্কার হয়নি। এই অর্ধ দুনিয়াতে একটা মানুষ খুঁজে পাওয়া যায়নি যার টাকাতে প্রয়োজন হবে। তাহলে সেটাই হচ্ছে দারিদ্রকে সত্যিকার অর্থে জাদুঘরে পাঠানো হয়েছিল। এবং আজকের সময় সেটা সম্ভব। এই আলোচনাগুলো মসজিদের মিম্বর থেকে আসতে হবে। আমরা ভার্চুয়ালি কথা বলছি, সেই জায়গায় যেমন আসবে, মাহফিলগুলোতে আসতে হবে, সাধারণ সোশ্যাল জায়গাগুলোতে আলোচনাগুলো আসতে হবে। তো এটা হচ্ছে পভার্টিকে সত্যিকার অর্থে যদি আপনার বিলুপ্ত করতে হয়, তাহলে বিপরীতে আমরা যে জাকাত ব্যবস্থার কথা বলছি, এটা হচ্ছে একদম থার্ড লাইন। তার আগে অনেকগুলো ব্যবস্থা সেখানে করা হয়েছে, যে ব্যবস্থাটা আরেকটা পয়েন্টে আমরা তো বলতে পারি যে যেখানে আরেকটা ইকোনমিক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের 4 নম্বর চ্যালেঞ্জ যদি বলি, এক্সহস্টন অফ রিসোর্সেস, যেটা এনার্জি এবং এনভায়রনমেন্ট সিকিউরিটি প্রবলেম গোটা দুনিয়া ভোগ করতেছে। এনার্জি প্রবলেম বলতে এখন রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে, বলা হচ্ছে যে আপনার যেটা জীবাশ্ম জ্বালানি যেগুলো আমরা ব্যবহার করছি, তেল বলি, যেগুলো খনি থেকে ব্যবহার করছি, জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যাচ্ছে। এই জন্য রিনিউয়েবল জ্বালানির কথা বলা হচ্ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। এটা বড় চ্যালেঞ্জ অর্থনীতির জন্য, যে রিসোর্স শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মূল থিওরি দিয়ে গেছেন, এবং কোরআন যেখানে মূল থিওরি দিয়েছিল, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ধন সম্পদের বেসিক বা নিরঙ্কুশ মালিকানা হচ্ছে আল্লাহ। মানুষকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, মানুষের কাছে আমানত রাখা হয়েছে। মানুষ আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবে, সেখানে কোনোভাবে অপচয় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপচয়কারী শয়তানের ভাই। এবং এমনও বলেছেন যে পরিবেশগত বিষয় এবং সম্পদের ব্যবহার, এই সমস্ত বিষয়, যেমন বলেছে যে কেমন শুরু হয়ে গেছে, তোমার হাতে একটা দানা আছে, বীজ আছে অথবা চারা আছে, তুমি বুঝতে পারছো কেমন শুরু হয়ে গেছে, সে অবস্থাটা লাগিয়ে দাও। অর্থাৎ যেটা সে, তুমি তো জানো যেটা কেমন শুরু হয়ে গেছে, যেন এটা কোনো কাজে লাগবে না, সে অবস্থা চারাটা বা বীজটা লাগিয়ে দাও। যেই মহামানব এই কথা বলতে পারেন, রিসোর্স অ্যালোকেশন এবং তার ব্যবহার বিধি, তিনি যে বিষয়গুলো আসলে করেছেন, এগুলো পূর্ণাঙ্গ অর্থে যদি আমরা সুবিধা পেতে চাই, তাহলে হুদুদ এবং তাজির অ্যাপ্লাই করা ছাড়া আসলে পুরো সিস্টেমের সুবিধা পাওয়া কঠিন। ইসলামী রাসূল যে অর্থনীতি প্রণয়ন করে গিয়েছেন, এটা পরিপূর্ণ সুবিধা পেতে হলে হুদুদ এবং তাজিরও এখানে প্রয়োগ করা জরুরি হয়ে পড়বে। হারাম এবং ক্ষতিকর দ্রব্য শুধু উৎপাদন নয়, বিপণন নিষেধ, ক্রয় করা নিষেধ, বিক্রয় করা নিষেধ, সবকিছু নিষেধ। তো সেখানে আবার আরেকটা জিনিস যেখানে সিস্টেম করে দিয়েছিল, সেটা হচ্ছে প্রসেস অফ অ্যাকোয়ারিং, ইউজিং এন্ড ডিস্ট্রিবিউশন অফ অয়েল। সম্পদ অর্জন করার প্রক্রিয়া এটা ঠিক করে দিয়েছেন। কোনো চান্স নাই, আরেকজন কিন্তু মাইরা অর্জন করার প্রক্রিয়া, অর্জন করার পর ব্যবহার করার প্রক্রিয়া এবং বন্টনের প্রক্রিয়া, এই 3টা প্রক্রিয়া এমন ভাবে করে দেওয়া হয়েছে গোটা দুনিয়ায় কোথাও সম্পদের নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, কোনো মানুষ ইচ্ছা করলেও দরিদ্র থাকার কোনো সুযোগ নেই। কেমন সুযোগ নেই? বন্টনের যে লাইন করে দিয়েছেন, বলেছেন যে ন্যূনতম একটা মজুরি, আমরা ফিতরের ব্যবস্থা করে দিয়েছেন। ফিতরা কি? বাজারে নির্দিষ্ট কিছু সূচক ঠিক করে দিয়েছে, এই প্রোডাক্ট গুলোর দামের উপর নির্ভর করে
ফিটটা ঠিক করতে হবে। তেমনি ভাবে এই প্রোডাক্টগুলোর দামের উপর নির্ভর করে একজন মানুষের ন্যূনতম কত টাকা আমি বেতন দিতে পারবো ডেইলি একজন লেবারকে, শ্রমিককে ন্যূনতম মজুরি ঠিক করে দিয়েছে যে এটা ফিটটার মতো একটা আল্লাহর রাস্তায় ঠিক করে দিলাম 500 টাকা ডে লেবার, 800 টাকা ডে লেবার, কোনো চান্স নাই। বাজারের অবস্থার উপর নির্ভর করে শ্রমিকের দাম নির্ভর করবে। এরপরে আপনি বেশি দেন সমস্যা নেই, কিন্তু এর চেয়ে কম দিতে পারবেন না। এটা যখন হয়ে যাবে, ন্যূনতম মজুরি যখন পাবে, তখন মানুষ তার মৌলিক প্রয়োজন মেটানোর জন্য কারো কাছে হাত পাতা লাগবে। আবার যার কোনো কাজ নাই, তার কাজ সৃষ্টি করার দায়িত্ব রাষ্ট্রের। কাজ যদি তাকে দিতে না পারে, তাকে তার মৌলিক প্রয়োজন পূরণের জন্য তাকে ভাতা দিতে হবে। এই সিস্টেমটা রক্ষাশাসন করে দিয়েছেন। এই সিস্টেমের মধ্যে দিয়ে যদি বন্টন হয়, তাহলে দেখা যাবে যে আসলে কোনো মানুষের প্রয়োজন থাকে না। এরপরেও যদি কোনো মানুষের প্রয়োজন থাকে, রাষ্ট্র বাধ্য করবে। আপনাদের ওয়েস্টার্ন দেশগুলোতে, আমাদের দেশে তো আইন নেই, ওয়েস্টার্ন দেশগুলোতে 18+ হয়ে গেলে বাবা কোটিপতি হোক, সন্তানের কোনো দায়ী নেই। সন্তান দাবিও করতে পারে না, সন্তান চাইলে দিতেও পারে না। আবার সন্তান কোটিপতি হয়ে গেছে, বাবাকে সে চাইলে দিতেও পারে না। সোশ্যাল রেসপন্সিবিলিটি আলাদা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম করে দিয়ে গিয়েছেন, তাকে বাধ্য করা হবে। সন্তানকে বাধ্য করা হবে বাবাকে দেখার জন্য, বাবাকে বাধ্য করা হবে সন্তানকে দেখার জন্য, হোক 18+। এবং বাধ্য করা হবে তারপর আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দেখার জন্য। এটা যদি করা হয়, আসলে জাকাতের খুব বেশি প্রয়োজন হবে। জাকাত হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। এরপরে যদি প্রয়োজন হয় তখন হচ্ছে জাকাত। এবং ইতিহাসে প্রমাণ হয়েছে অল্প কিছু বছর প্র্যাকটিসের পরে এই জাকাতের আর কোনো প্রয়োজন হয়নি, এবং জাকাত ছিল ইমার্জেন্সি ফান্ড হিসেবে। তো সুতরাং আমাদের এই জায়গাটা আমাদের বেশি বেশি আলোচনা আসা দরকার। ৫০ নম্বর যে প্রবলেমটা, যে চ্যালেঞ্জটা মুখোমুখি হচ্ছে গোটা দুনিয়া, ইনঅ্যাডিকুয়েট রেগুলেশন অফ ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেটের অপর্যাপ্ত নিয়ন্ত্রণ, এবং নিয়ন্ত্রণ প্রভাবে করা যাচ্ছে না। এবং যেখানে ডিসকানেকশন বিটুইন ইকোনমি অ্যান্ড স্টক মার্কেট, স্টক মার্কেট এবং জেনারেল ইকোনমির মাঝখানে কোনো কানেকশন নেই। আপনি স্টক মার্কেটে গ্রাফ থেকে লেনদেন করতেছেন, বাস্তব ওই কোম্পানির কোনো খবর নেই, ওই কোম্পানির মূল কি অ্যাসেট আছে আর কিচ্ছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেম দিয়ে গেছেন, এখানে আধুনিক স্টক মার্কেট থাকার কোনো চান্স নেই। যদি স্টক মার্কেট যদি আসলে রাখতে হয়, তাহলে বাইর করতে হবে কোন পদ্ধতিতে রাখা যাবে, সেটা হলো ভিন্ন জিনিস। যদি রাখতে হয়, সাধারণভাবে রাখার কোনো চান্স নেই। গ্রাফ থেকে লেনদেন করা আর্টিফিশিয়াল ইকোনমি, এই আর্টিফিশিয়াল ইকোনমির কোনো স্থান এই কোরআন এবং সুন্নাহ কোথাও নাই। সুতরাং মনোপলিতে তারা ভিন্ন পদ্ধতি, পুঁজিবাদ মনোপলির বিরুদ্ধে বলছে, সমাজতন্ত্র মনোপলির বিরুদ্ধে বলছে, কিন্তু মনোপলিকে তারা ভিন্ন প্রক্রিয়ায় বাঁচিয়ে রেখেছে। এটা দাজ্জালেরই একটা পদ্ধতি, দাজ্জালের একটা সিস্টেম। এই সিস্টেমটা গোটা দুনিয়াকে এখন গ্রাস করতে যাচ্ছে, এমন একটা অবস্থা তৈরি করেছে যে দেখবেন যে এখন টাকা তো পেপার মানি, তো আমরা দীর্ঘদিন বলে আসছি পেপার মানি পিছনে কিছু নাই, এখন পেপার মানি উঠে দেওয়া শুরু হয়েছে। ইলেকট্রনিক মানি সব দখল করে নেবে, এবং একটা পর্যায়ে ইলেকট্রনিক মানি আউট হয়ে যাবে। সব দেখবেন যে এমন একটা ভার্চুয়াল কারেন্সি চলে আসবে। আপনি এখন পোস্ট অফিস, আমরা এখন পোস্ট অফিসের দেখা যাচ্ছে যে আমাদের দেশের ইতিহাস হয়ে গেছে পোস্ট অফিস। এটা কল্প জ্ঞানী। আমার বাচ্চা আমাকে জিজ্ঞেস করতে যে পোস্ট অফিস জিনিসটা কি। আমি চিন্তা করে দেখলাম যে কিছুদিন পরে আমাদের পরবর্তী প্রজন্ম তারা জিজ্ঞেস করবে ব্যাংক জিনিসটা কি। অর্থাৎ ব্যাংকও এভাবে একটা পর্যায়ে ব্যাংক তাদের শোষণের হাতিয়ার ছিল, কিন্তু এখন নতুন আইটেম তারা পেয়ে গেছে। একটা পর্যায়ে দেখবেন যে 15 বছর পরে ব্যাংকও খুঁজে পাবে না, ব্যাংক আউট হয়ে যাবে। এটা হচ্ছে এই পদ্ধতির বিপরীতে এই যে আর্টিফিশিয়াল ইকোনমির যে সিস্টেম দিয়ে গিয়েছেন, সেখানে যত লেনদেনই করেন, আপনি স্টক মার্কেট করেন, পুঁজি কালেকশন করেন, যাই করেন, মাঝখানে একটা মূল ভ্যালুয়েশন থাকতে হবে। আপনার ক্যাপিটাল কি আছে, আপনার আসলে লাভ এবং লস কি, এটা না দেখে এখানে কোনোভাবেই আপনি স্টক মার্কেটে কোনো লেনদেন, প্রফিট দেওয়া, এগুলো কোনো চান্স নেই। 6 নম্বর সমস্যা, পৃথিবী যে ইকোনমিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে কিন্তু পারছে না, সেটা হচ্ছে মৌলিক প্রয়োজন পূরণ অব্যাহত রাখা। বেসিক নিড গুলো পূরণ করা এবং সেটা অব্যাহত রাখা। একটা ধাক্কা আসছে গোটা দুনিয়াব্যাপী, একটা প্যান্ডেমিক। এই প্যান্ডেমিক যেটা আসছে গোটা দুনিয়াতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও আজ পর্যন্ত মানব জাতি এত মারাত্মক অর্থনৈতিক হুমকি মোকাবেলা করে। কোভিড-19 পর যেটা দাঁড়িয়েছে, অনেক দেশ তার জনগণের পাশে দাঁড়িয়েছে, কিন্তু কতদিন এভাবে চালাবে, দেখা যাচ্ছে তারা বিশৃঙ্খলা হওয়া শুরু হয়েছে। এবং বেসিক নিড গুলো আসলে পূরণ করতে গিয়ে এখন সেই চ্যালেঞ্জটা তাদের সামনে আসছে। এবং ক্যাপিটালিজম উৎপাদন প্রবৃদ্ধির কথা বলে এসেছে, এখন তারা এটা উপলব্ধি করছে যে উৎপাদন প্রবৃদ্ধি আসলে বড় কথা নয়। উৎপাদন প্রবৃদ্ধি কোনোভাবেই আসলে বড় জিনিস নয়। উৎপাদনের প্রবৃদ্ধি না করে যেখানে যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে যে জনগণের
কি প্রয়োজন, এবং সেই জনগণের প্রয়োজন পূরণ করার জন্য রাষ্ট্রের ফান্ড যদি খালি করে ফেলা লাগে, রাষ্ট্রের ফান্ড খালি করে ফেলা হবে। খালি করে ফেলার মধ্যে দিয়ে অল্প সময়ের মধ্যে, সেটা যদি জাকাত ফান্ড হবে, খালি করে ফেলা হবে, অল্প সময়ের মধ্যে এত বেশি অর্থ দেশের ভিতরে নাড়াচাড়া হবে, রোলিং হবে, রোলিং এর মধ্যে দিয়ে সেই মরা অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি, এবং যেটা আজকে ইকোনমি গুলো ফেস করছে কিন্তু মোকাবেলা করতে পারছে না, আমরা বলতে চাই সেই জায়গায় আসতে হবে। 7 নম্বর যে চ্যালেঞ্জটা মোকাবেলা করছে সেটা হচ্ছে গ্লোবাল কর্পোরেশন। গোটা দুনিয়াতে এটা ব্রিটিশরা শুরু করেছে, গোটা দুনিয়াতে যখন কলোনি স্থাপন করা শুরু করেছে, গোটা দুনিয়াতে লুটপাট করা শুরু করেছে। আমাদের এই উপমহাদেশে তারা কম লুটপাট করে, সব লুটপাট করে নিয়ে যাওয়া শুরু করছে। নীতি নিতে দেখা গেল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম প্রস্তাব করলো ব্রিটিশ মাতার কাছে যে আমরা তো গোটা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করতে লুটপাট করে নিয়ে আসতেছি দেশের জন্য, আমরা কার জন্য লুট করছি? দেশের জন্য, সুতরাং আমাদেরকে তো সেভ করতে হবে আইন দিয়ে। তখন ব্রিটিশরা বলে কি করতে হবে, বলতে আমাদের দায়টা সীমিত করে দেয়, লায়াবিলিটি ইজ লিমিটেড। আপনি পাবলিক লিমিটেড করেন আর প্রাইভেট লিমিটেড করেন। আমেরিকানরা তাদের কোম্পানি শব্দটা পর্যন্ত ব্রিটিশদের সাথে বিরোধিতা করতে গিয়ে কোম্পানি শব্দটা পর্যন্ত পরিবর্তন করে ফেলছে, কর্পোরেশন। কিন্তু ওই যে মৌলিক যে মজার জায়গা সেটা চেঞ্জ করে নাই, যে দায় সীমিত। আপনি যাই করেন, লুটপাট করেন, বাটপারি করেন, আপনি কি করতেন, ব্যাংক লোন করছেন, এই করছেন, সেই করছেন, আপনার দায় কিন্তু ওই অতটুকু যতটুকু অথরাইজ ক্যাপিটাল আপনার ছিল, যেটা পেড আপ ক্যাপিটাল যা হয়েছে আপনি ততটুকু আপনার দায়। এটা করে আসলে সামষ্টিক অর্থনীতিতে জনগণের টাকা চুরির একটা বুদ্ধি বড় বড় কর্পোরেশন গুলো সব হজম করে ফেলছে এখন, এবং কিন্তু ছোট অর্থনীতি গুলো এটার দায় নিচ্ছে। কিন্তু টেকনোলজি ট্রান্সফার এটা কোনোভাবেই হচ্ছে না, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিফার কথা বলেছেন, এক্সচেঞ্জ অফ নলেজ, নো ইচ আদার। মারিফা সাক্ষাৎ, এই সাক্ষাৎ মানে সাক্ষাৎ না, বরঞ্চ এক্সচেঞ্জ অফ নলেজ। যে টেকনোলজি আমি জানি, আমি সেই টেকনোলজি মানব জাতির উপকারের জন্য আরেকজনকে বিনা শর্তে আমার যতটুকু খরচ, সেই খরচ নিয়ে আমি যদি লাভ করতে চাই সেই লাভ করবো, কিন্তু কোনোভাবে মনোপলি করবো না, এবং সেটা কোনো দিয়ে ধরে রাখবো না। কিন্তু এটাই হচ্ছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। গোটা দুনিয়া সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারছেন না। আর সেটা যদি মোকাবেলা করতে হয় মারিফা, এক্সচেঞ্জ অফ নলেজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই থিওরিতে আসতে হবে। 8 নম্বর যে ক্রাইসিস মোকাবেলা করছে, চ্যালেঞ্জ মোকাবেলা করছে গোটা দুনিয়া, সেটা হচ্ছে গ্লোবাল হেলথ ক্রাইসিস। এখন প্যান্ডেমিকের সময় এখন মারাত্মক আকার ধারণ করে সবাই বুঝতে পারছে যে আমাদের এত বড় সাইজের হেলথ সিস্টেম, কিন্তু দেখা যাচ্ছে যে ড্যামেজ হয়ে গেছে, বলছে যে আমাদের হেলথ সিস্টেম এটার জন্য প্রিপেয়ার্ড ছিল না। এটা গোটা দুনিয়ার একটি অবস্থা। তো গ্লোবাল হেলথ ক্রাইসিস পৃথিবীর, আমরা দেখছি যে পৃথিবীর প্রথম অর্গানাইজড হসপিটাল হয়েছে 872 সালে আন্দালুসে। 872 সালে আহমদ ইবনে তুলুক যিনি প্রথম অর্গানাইজড হসপিটাল করেন, যেটা কনসেপ্ট ছিল ফ্রি অফ কস্ট মেডিসিন এবং ট্রিটমেন্ট, এবং কোনো চিকিৎসার খরচ নেওয়া হবে না, ওষুধের খরচ নেওয়া হবে না, ফ্রি ট্রিটমেন্ট। সেই সিস্টেমটা মুসলমানদের হাতেই জন্ম নিয়েছে, এবং সেই সিস্টেমটা মুসলমানরা ডেভেলপ করেছে। কিন্তু সমস্যা যেটা দেখা দিয়েছে, সেই সময় মেডিকেল সায়েন্সের যে কিতাবগুলো মুসলমান বড় বড় দার্শনিকরা রচনা করেছেন, এরপরে আপডেটেড কিছু আর আমরা করতে পারি, অর্থাৎ আমরা সেখান থেকে ব্রেক ফেলে দিয়ে আমরা ব্রেক ফেলে দিচ্ছি, এবং আমরা সেটাকে কন্টিনিউ করতে পারি। তো সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, তাহলে গ্লোবাল হেলথ ক্রাইসিস যেটা দুনিয়া মোকাবেলা করেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন তখনও গোটা দুনিয়াতে একটা মহামারী চলছিল, জাস্টিনিয়ান প্লেগ, যেটা পরবর্তীতে তাহলে আমল হিসেবে সিরিয়া দেখা দিয়েছে, একই প্লেগ, সেটা টাউনি দেগার হিসাবে পারস্যে দেখা দিয়েছে, সেইটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে, এবং একটা মহামারী দেখা যাচ্ছে প্রায় 50 বছর গোটা দুনিয়াকে দাবিয়ে উড়ি একযোগে হয়তো বেড়ায় নাই। কিন্তু তখনও মুসলমানরা সেই প্রবলেম ফেস করেছে, এবং অত্যন্ত ভালোভাবে ফেস করেছে। দুনিয়ার অন্য কর্নার গুলো যেখানে কাবু হয়ে গিয়েছে, ইউরোপের 1/3 মানুষ বই ফেলেছে, কোটা ছাপ অফিসিয়ালি প্রতি 3 জন একজন মানুষ মারা গেছে। সেখানে মুসলিম দুনিয়ার ইতিহাস ছিল ভিন্ন। তো সেটা কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 9 নম্বর যে চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ গোটা দুনিয়া মুখোমুখি হয়েছে, সেটা হচ্ছে ইফেক্টিভ মার্কেট। ইফেক্টিভ মার্কেট আসলে হচ্ছে না, যেটা হচ্ছে যার কারণে প্রত্যেকটা দেশ অনেকগুলো ব্যারিয়ার তৈরি করেছে, ট্যাক্স, ডিউটি, যে ওই দেশের প্রোডাক্ট আমার দেশে ঢুকবে, কিন্তু আমার দেশের প্রোডাক্ট তো এখানে নষ্ট হয়ে যাবে, সুতরাং তার মোকাবেলা আমি ট্যাক্স বসাবো, ডিউটি বসাবো। 2 টাকার জিনিস 5 টাকা ডিউটি, তাহলে এটার খরচ করবে 7 টাকা। সুতরাং আমার দেশে সেটা যদি 4 টাকায় প্রোডাকশন করা যায়, তাহলে আমার দেশের প্রোডাকশন ঠিকই থাকে। এই কনসেপ্ট থেকে এই ব্যারিয়ার গুলো তৈরি করা হয়েছে।
তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কনসেপ্ট দিয়েছে সেখানে এই ধরনের অযৌক্তিক কোনো ভ্যাট, অযৌক্তিক কোনো ট্যাক্স, অযৌক্তিক কোনো ডিউটি এখানে অ্যাপ্লাই করা হয়নি, এবং কি শুধু এটা না, এবং সেখানে ইনকামের উপরে কোনো ট্যাক্স বসানো হয়নি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকামের উপর কোনো ট্যাক্সের কথা বলেননি, এটা অব্যাহতি দিয়েছেন, বরঞ্চ সম্পদের উপর, অব্যবহৃত সম্পদের উপর জাকাতের কথা বলেছেন। একজন মানুষ 1000 কোটি টাকা আয় করতে পারে, সে 1000 কোটি টাকার উপর ট্যাক্স দিতে হবে কোনো দরকার নেই। সেও যদি খরচ করে বলে জনকল্যাণে খরচ করতে, দান করতে, কোনো সমস্যা নেই, খরচ করতে পারে। যেটা অব্যবহৃত সম্পদ থেকে যাবে সেটার উপরে শুধুমাত্র জাকাত দিতে হবে। সুতরাং এই জায়গায় এসে আজকে মধ্যবিত্ত শ্রেণী বলা যাচ্ছে ধসে পড়ছে, এটার কারণ হচ্ছে সেটা। আবার মার্কেটে দেখা যাচ্ছে যে প্রচুর বাবল তৈরি হচ্ছে, প্রচুর কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, এবং এগুলোকে আইডেন্টিফাই করা, এই বাবলগুলোকে এবং এটাকে ইফেক্টিভ মার্কেটে পরিণত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুবই জরুরি। আজকে গোটা দুনিয়াতে করোনার কারণে মেনলি যেটা হয়েছে, লার্জেস্ট রিটেল ব্যাংকরাপসি, অর্থাৎ গোটা দুনিয়াতে এখন আপনার সবচেয়ে বড় খুচরা পর্যায়ে যেই আপনার ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া, ব্যাংক ঋণ খেলাপি হয়ে যাওয়া, বর্তমানে যেটা হয়েছে ইতিহাসে কখনোই আর সেটা হয়নি, এবং সেটা ব্যক্তি পর্যায়ে সর্বশেষ যে প্রবলেমটা ফেস করছে দুনিয়া, সেটা হচ্ছে রাইজ অফ নিউ পাওয়ার, এবং নতুন শক্তি আসছে, এবং সেই শক্তির ধাক্কা অন্যরা নিতে পারছে না। ব্রিক্স বলা হয়, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, ইসরায়েল এবং চায়না। তো এই ব্রিক্সের সংকট মোকাবেলা করার জন্য অন্যরা হিমশিম খাচ্ছে, অনেক ধরনের থিওরি বলা হচ্ছে। আসলে এই সংকট মোকাবেলার একটাই রাস্তা, সেটা হচ্ছে খেলাফত। খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, আপনি পৃথিবীর ছোট অর্থনীতি হন, বড় অর্থনীতি হন, আমরা দেখেছি পৃথিবীর কোথাও কোন রকমের সেটা মুসলিম দুনিয়ার বাউন্ডারির বাইরে, অমুসলিম দুনিয়াতেও কোন রকমের আনজাস্ট কিছু হয়েছে, আনলফুল কিছু হয়েছে, সেটা অর্থনীতিতে হোক এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে হোক কিছু হয়েছে, আর সেটার বিচার যদি খেলাফতের কাছে এসেছে, তো ওই রাজা অথবা ওই শাসক তার রাজত্ব হারিয়েছে। এবং ইতিহাসে এটা বহু প্রমাণ আছে। মুসলমানরা ইউরোপে ঢুকেছে 711 সালে, এই উপমহাদেশে ঢুকেছে 712 সালে। দুইটাই কিন্তু একই কাহিনী মোকাবেলা করতে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে ইউরোপ জয় হয়েছে, ইন্ডিয়া জয় হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই 10টা চ্যালেঞ্জের কথা আমি বললাম, কম বেশি প্রায় দুনিয়ার সব জায়গায় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে। আর এই চ্যালেঞ্জগুলো যদি সত্যিকার অর্থে মানুষ আসলে আন্তরিকতার সাথে মোকাবেলা করতে চায়, তাহলে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আসতে হবে, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আর এই কথাগুলো আমাদেরকে আসলে বলতে হবে, এবং আমরা এই ভার্চুয়ালি বলছি, বলা যথেষ্ট নয়। এই কথাগুলো আমাদেরকে ওপেন ফিল্ডে বলতে হবে, আমাদেরকে ওয়াজ মাহফিলে বলতে হবে, মসজিদের মিম্বর থেকে বলতে হবে। আর এটা যত বেশি বেশি বলবো, মানুষের দিমাগের মধ্যে এটা তত বেশি ঢুকবে, এবং ঢুকলে পরে যেটা হবে যে আজকে হোক কালকে হোক মানুষ এটা গুরুত্ব উপলব্ধি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুরুত্ব উপলব্ধি করে, অন্তত প্রথমত নিজেরা, বিশেষ করে মুসলমানরা যাতে এই গুরুত্ব উপলব্ধি করতে পারে। মুসলমানরা যদি উপলব্ধি করে, অমুসলিমরা একসময় উপলব্ধি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই আদর্শ, কাল জড়িয়ে এই আদর্শ গোটা দুনিয়াতে এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কবুল করে পাওয়া দেওয়া। আলহামদুলিল্লাহ।